হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানিজ লিভিং অ্যান্ড লাভিং। আগের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বালাসোর ট্রিপের প্রথম দিন। আমরা বালাসোরে কিভাবে পৌঁছালাম এবং পৌঁছানোর পর আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এবং কোথায় আমরা রুম নিয়েছিলাম। আজ হলো আমাদের সেই ট্রিপেরই দ্বিতীয় দিন। তো আজকের দিনটা আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এবং কিভাবে এনজয় করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকালবেলা 11টা। আমাদের আজকে একটু লেটই হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে বেরোতে। তো আমরা এখন এই রিসর্টটাতে চেক আউট অলরেডি করে ফেলেছি। এবার আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। জানি না যেতে পারবো কি না, কারণ অনেকটাই সময় লাগবে, যেতে 3 ঘন্টা লাগবে, আর অনেকগুলো সিঁড়িও আছে ওখানে। তো কতটা যেতে পারবো না পারবো জানি না, বাট আমরা এই প্রপার্টিটা এখন চেক আউট করে বেরিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গায় ছিলাম, এখানে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, স্পেশালি যদি বাচ্চা কাচ্চা আর ফ্যামিলি নিয়ে আসার জন্য তো ভীষণই ভালো একটা জায়গা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। নেক্সট পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। মন্দিরের গেট বলছি, দেখি গিয়ে আর কত দূর আছে মন্দিরটা। সো এখন বাজে 11:32। আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটে। এখান থেকে এখনো আছে আরও 311টা সিঁড়ি। এখানে দাদারা বলছেন যে 5 মিনিট লাগবে উঠতে। তো দেখি আমাদের কতক্ষণ লাগে, বেশি খাড়া না সিঁড়িগুলো। তো দেখি আমরা কতক্ষণে উঠতে পারি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বরের এই মন্দিরটি নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এবং অনবরত জলধারার নিচে লুকিয়ে আছে 5টি শিবলিঙ্গ, এবং কথিত আছে যে মাতা সীতা বনবাসে যাওয়ার সময় এখানেই আরাধনা করেছিলেন। 11:44 আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে প্রচুর লাইন করেছে। তো আমি রেকমেন্ড করবো আপনারা যদি ভিডিও দিতে চান তাহলে কিন্তু সকাল সকাল আসলে খুব ভালো হয়, কারণ আমি এত ছোট বাচ্চা নিয়ে এসেছি, ওর খাবার দাবারেরও ব্যাপার আছে। তো ভাবছি এখান থেকে দর্শন করি, আমি নিচে আবার নেমে যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য, যেটা হলো দুবলাগড়ি বিচ। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো এই রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলে আবার বেরিয়ে পড়লাম। ওয়েলকাম টু দুবলাগড়ি সি বিচ। আমরা চলে এসেছি এখন বাবলস অফ লাক্সারিতে। এখানেই আমরা আজকের দিনটা থাকবো, কালকের দিনটাও থাকবো। তো কী ধরনের রুমস এখানে অ্যাভেলেবেল আছে, কীরকম ধরনের অ্যাম্বিয়েন্স, সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। দুবলাগড়ি বিচের এই বাবলস অফ লাক্সারির পরিবেশটা কিন্তু খুবই মনোরম। এখানে রুমসের মধ্যে 2 ধরনের রুম এখানে অ্যাভেলেবেল আছে। একটা হলো সুইস টেন্ট আর একটা হলো কটেজ। কটেজের ভাড়া হলো মাথাপিছু 2200 টাকা করে এবং সুইস টেন্টের ভাড়া হলো মাথাপিছু 1800 টাকা করে, এবং তার মধ্যে ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং আরও 2 বেলার চা স্ন্যাক্স যেটা হয় সেটা। আর বারবিকিউ যদি আপনারা এনজয় করতে চান তাহলে কিন্তু তার জন্য এখানে লাগবে এক্সট্রা চার্জেস।
আমরা দুটো কটেজ নিয়েছিলাম, তো চলুন কটেজের ট্যুরটা আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই। এটা হচ্ছে সুইস টেন্ট। বাবলস অফ লাক্সারিতে আসার পর থেকেই অনেকক্ষণ ধরে সমুদ্রের গর্জন কানে আসছে, কিন্তু যতক্ষণ না যেতে পারছি সমুদ্রের কাছে ততক্ষণ যেন মনটা শান্তি পাচ্ছে না। তাই কোনো রকমের লাগেজপত্রগুলো রুমে রেখে আমরা এই রোমাঞ্চকর রাস্তার মধ্যে দিয়ে চলে গেলাম সমুদ্র দেখতে। সো বাবলস অফ লাক্সারিতে চেক ইন করার পর আমরা একটুখানি সমুদ্র দেখতে গেছিলাম। সমুদ্র থেকে ঘুরে আসার পর আমরা রুমে বসেই চাটা খেয়েছি। খেয়ে যখন ফ্রেশ হয়ে বেরোচ্ছি, বেরিয়ে রিসর্টটা দেখে মানে মনেই হচ্ছে না যে এই রিসর্টে আমরা আগে এসেছিলাম, মানে দিনের বেলা এসেছিলাম, কারণ এত সুন্দর করে লাইটস দিয়ে লাইটিং করা হয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে রিসর্টটা, যে মনেই হচ্ছে না যে ওই রিসর্টটাই। তো দেখতে খুব সুন্দর লাগছে, আর এখানে সবাই সবার মতো এনজয়ও করছে, রিল্যাক্সেশন করছে। তো আমিও ভাবলাম একটুখানি রিসর্টটা ঘুরে দেখি। তো চলো দেখে নেওয়া যাক রিসর্টটা, চারিদিকটা একটুখানি ঘুরে কীরকম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রিসর্টের অ্যাম্বিয়েন্সটা। পুরো ক্যাম্পটা ভালো করে ঘুরে দেখার পর আমরা রাতের ডিনারটা সেরে শুয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 7:50, আর আমরা এখন একটুখানি সমুদ্রের ধারে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট বা কিছুই খাওয়া দাওয়া হয়নি, শুধু চা খেয়েছি একটু সকালবেলা, ওইটা খেয়েই আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি একটু দেখার জন্য। যদিও চারিদিকে কুয়াশা রয়েছে, আর বেশ ঠান্ডাও আছে, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। তো দেখি সমুদ্রে কতটা কি আমরা দেখতে পারি, সেটাই ভিউটাই দেখার জন্য যাচ্ছি। চলো আমার সাথে তোমরাও দেখবে। দুবলাগড়ির মতো ভার্জিন বিচে কিন্তু রোজ রোজ সকাল কাটানোর সুযোগ হয়ে ওঠে না, তাই সেই সুযোগটা আমরা হাতছাড়া না করেই সকাল সকাল চলে গেলাম সমুদ্রের ধারে এই অপূর্ব দৃশ্যটাকে উপভোগ করার জন্য। পেছনে রয়েছে ঘন ঝাউয়ের জঙ্গল, আর সামনে রয়েছে এই বিশাল সমুদ্র সৈকত। সকালের কিছুটা সময় সমুদ্রে কাটানোর পর আমরা আবার
ক্যাম্পে ফিরে গেছিলাম। ফিরে গিয়ে ওখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে আবার সমুদ্রে চলে আসি। সেই সব ভিডিওগুলো আমার আর করা হয়ে ওঠেনি। তবে একটা কথা বলতে চাই, ধুবলাগড়ি বিচের কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো। আপনারা এখানে যেরকমভাবে চাইবেন, যে খাবার চাইবেন সেই খাবারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমাদের সাথে সাথে আমাদের পুচকে হৃদও ভীষণভাবে এনজয় করছিল এই সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের আওয়াজ, সমস্ত কিছু। দু-তিন দিনের ছুটিতে এরকম যদি ছোটোখাটো একটু আধটু ট্রিপ হয়ে যায় তাহলে কিন্তু মনটাও ভীষণ রিফ্রেশ হয়ে যায় নতুন কাজে যোগ দেওয়ার জন্য। সমুদ্রকে এত কাছে পেয়ে আর সমুদ্রের জলে গিয়ে একটু দাপাদাপি না করলে মনটা যেন শান্তি পায় না, তাই সমুদ্রের জলে চলে গেলাম পা ভেজাতে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।